হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমার নতুন পেজের এটাই ফার্স্ট ভ্লগ। তো আমি রেডি হয়েছি, আমরা সবাই শিবচরে যাব একদিনের জন্য ঘুরতে। নর্মালি এত সকালে ঘুম থেকে ওঠা হয় না, যার জন্য এত সুন্দর ভিউ এনজয়ও করা হয় না। আজকে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি, যার জন্য এত সকালে উঠে তাও আমি অনেক সুন্দর করে রেডি হয়েছি, যেহেতু আমার শ্বশুর বাড়ির ওইদিকেই যাচ্ছি গ্রামে। আর মাওয়ার ভিউটা এত সুন্দর ছিল, পদ্মা সেতুতে উঠলে শুধু হাসিনা আপার কথা মনে পড়ে। আসলে সে আমাদের জন্য কত কিছুই করে রেখে গেছে। আল্লাহ, এটা আমি বললে সবাই আমাকে ব্লগে অনেক গালি দিবেন আমি জানি, বাট আমি জাস্ট নর্মালি বলছি যে ঢাকা থেকে শিবচর যেতে বেশিক্ষণ লাগে না। আর যেহেতু আমরা সকালে রওনা করেছিলাম, মাত্র 2 ঘন্টার মতো লেগেছিল। এটা হচ্ছে আমার চাচি শাশুড়ি, খুবই ভালো একটা মানুষ। আর আমরা সবাই আসলে অনেক মজা করতে করতে যাচ্ছিলাম। এটা আমার ছোট দেবর, মানে সারা তোর চাচুদের পেয়ে কি খুশি। ফাইনালি আমরা গ্রামে চলে আসলাম। আসলে গ্রামে এই গাছপালা দেখলে মানে এতটা শান্তি লাগে। এরপর আমরা তো নাস্তা করে আসি নাই, এখানে যেরকম একটা হোটেল পেয়েছি আমরা জাস্ট নাস্তার জন্য নামলাম। আমি মেইনলি এখানে নামছি চা খাওয়ার জন্য, বাট এখানে গরুর দুধের চাটা ছিল না। তারপর ভাবলাম যেহেতু নেমেই ফেলছি, এখানে কিছু না কিছু খেয়ে যাই। এজন্য পরোটা, ডিম পোস্ট, ডিম ভাজি আর একটা ডাল আমরা নিলাম। আরও সিঙ্গারা অনেক কিছুই বানাচ্ছিল, বাট আমাদের আসলে এত সময় ছিল না। এই বাজার থেকে মাত্র 5 মিনিটে আমরা পৌঁছাই গেছি যেখানে আমরা আসলে আসছি। এত সুন্দর গ্রামে জায়গা, আমি আসলে আমার গ্রাম খুবই পছন্দ, অনেক বেশি পছন্দ। আমি যদি এখানে থেকে যেতে পারতাম, সত্যি এখানেই থেকে যেতাম। গ্রামের বাড়িতে না এক প্রকার শান্তি আছে, যে শান্তিটা আসলে আমরা ইট পাথরের বিল্ডিংয়ে পাই না। হয়তো ঢাকার শহরে আমরা চাইলেই সব কিছু কিনতে পারি, বাট আমরা না শান্তিটা পাই না। মাঝে মধ্যে গ্রামে আসলে খুবই ভালো লাগে, আর বাচ্চারা তো সব থেকে বেশি খুশি হয়। আমরা নাস্তা বাইরে খেয়ে আসছি, তারপরে এখানে খিচুড়ি রান্না করছিল, ডিম ভাজি আমরা একটু খেলাম। এরপর অনেক ঘোরাঘুরি করলাম। রাত 3টায় ঘুমাইছি, সকাল 6টায় উঠছি। আর আমি লিটারালি ঘুমে পুরো পাগল হয়ে যাচ্ছি, যার জন্য এতক্ষণ পর একটা বাসায় ফাইনালি চা দিল খেতে, এই জন্য 2 কাপ চা নিয়ে নিছি। চা খাওয়ার পর পুরা শরীর একদম চাঙ্গা হয়ে গেছে আমার। এরপর মাটির চুলায় গরুর দুধ দিয়ে সেমাই রান্না করলাম। মাটির চুলায় প্রত্যেকটা রান্না এত বেশি মজা, বাট আসলে অনেক কষ্ট হয়, পুরা ঘেমে গিয়েছিলাম। এরপরে শাক কাটলাম, কেটে আমরা এগুলো আবার ঢাকায় নিয়ে আসছি। গ্রামে সব থেকে মজার জিনিসই হচ্ছে শাক, সবকিছু টাটকা টাটকা পাওয়া যায়। আর আমার মেয়ে আমাকে ফ্লাওয়ার দিচ্ছিল আর বলতেছিল মাম্মা আই লাভ ইউ। আসলে অনেক মজা করছি, সব কিছুর ক্লিপ ওইভাবে নেওয়া হয় নাই। এত ঘোরাঘুরি করছি একটা দিনের মধ্যে। লাঞ্চ শেষ করে আমরা আবার ঘুরতে গেলাম বিকাল 4টার দিকে। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, যার জন্য ভাবলাম যে না, যেহেতু এক জায়গায় আসছি একটু ঘুরেই দেখি। পরে গাড়ি নিয়ে আবার আমরা অনেক দূরে চলে গেলাম। একটা মামা আমাদের নিয়ে যাচ্ছিল, সে বলেছিল আমাদের কাশফুলে নিয়ে যাবে। আমরা কোথায় যাই? আমরা পার্কে যাই, কাশফুল দেখতে যাই। হ্যাঁ, কাশফুল দেখতে যাই, পার্কে যাব। তাই? হ্যাঁ, ওকে। মামার জন্যই সবকিছু দেখা হয়েছে, কারণ অল্প সময়ের মধ্যে সে খুব সুন্দর সুন্দর জায়গায় আমাদের ঘুরতে নিয়ে গেছে। আসলে পুরো ক্রেডিটটাই তার। সে যদি না থাকতো এত সুন্দর 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 জায়গায় আমি পিকও তুলতে পারতাম না। তো ফাইনালি এই জায়গাটায় চলে আসলাম। এটাকে জানি শিবচরের কি একটা প্লেস বলে, আমার ঠিক মনে নাই, বাট এত সুন্দর ভিউ, এখানে আসলে কোনো কিছুর ইচ্ছা হবে না, মন চাবে এখানে বসে বসে শুধু এই আকাশটাই দেখি। এখানে অনেক দূরে কাশফুল ছিল, বাট আমার দেবর এসে আমাকে অনেকগুলো কাশফুল ছিঁড়ে এনে দিছে অনেক দূর থেকে। তো এরপর কয়েকটা পিক তুললাম, ভিডিও নিলাম। খুব সুন্দর একটা প্লেস। ইনশাল্লাহ আবার যখন যাব তখন অনেকক্ষণের জন্য যাব, যেন ভালোভাবে ঘুরতে পারি। এরপর আমরা রওনা করে ফেললাম ঢাকার উদ্দেশ্যে। পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন যেন নেক্সট ভ্লগে আপনাদের নিউজ ফিডে চলে যায়। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।